বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান অপরিসীম। দেশের বাইরে অবস্থান করেও প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর দেশের অর্থনীতিতে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান, যা দেশের উন্নয়ন এবং সৃষ্টি চালিকা শক্তি হিসেবে কাজ করে। শুধু অর্থনৈতিক নয়, দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবদানও দেশের উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1,20,00,000 বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এই প্রবাসী জনগণ দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে প্রবাসীরা দেশের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে এখনও সীমাবদ্ধ। তাদের ভোটাধিকার নিশ্চিত না হওয়ার কারণে তারা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় পূর্ণরূপে অংশগ্রহণ করতে পারছেন না। আর এই প্রেক্ষাপটে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব একটি শক্তিশালী ভূমিকা পালন করছে, যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সোচ্চার। সংগঠনটি মনে করে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হলে তারা দেশের উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং রাজনৈতিক সচেতনতায় বড় ভূমিকা রাখতে পারবেন। এ বিষয়ে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেন, ধন্যবাদ। বাংলাদেশের প্রায় 1 কোটি নাগরিক দুনিয়ার বিভিন্ন দেশে কাজ করছেন। আমাদের এই প্রবাসী ভাই বোন নাগরিক, ওদের টাকা দিয়ে দেশ চলছে। ওদের কষ্ট, ত্যাগ, অবদান রাষ্ট্র অর্থনীতির জন্য অনেক বড় ভূমিকা রাখে এবং তাদের ভোটাধিকার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অথচ তারা ভোট দিতে পারছেন না। তাদের ভোটের ব্যাপারগুলোকে সবাই অ্যাভয়েড করছে, সব দল অ্যাভয়েড করছে, সব সরকার অ্যাভয়েড করছে। আমরা চাই একজন ভাইও যেন আমাদের বাদ না পড়েন, একজন নাগরিকও যেন বাদ না পড়েন। সবাই যেন নিজের ভোটাধিকার যার যার অবস্থান থেকেই দিতে পারেন। একটা ভোটের জন্য দেশে আসার মতো আর্থিক সামর্থ্য অধিকাংশেরই নাই, সুযোগও নাই, ছুটিও মিলে না। তাই নিজ নিজ অবস্থান থেকে ভোট দেওয়ার জন্য ডিজিটাল ভোটের অবশ্যই প্রচলন করা দরকার। ডিজিটাল ভোট বর্তমানে এস্তোনিয়াতে আছে। যার যার আইডি, যে রাষ্ট্রীয় নাগরিকত্বের যে আইডি আছে, ভোটার আইডি, এবং যার যার একটা পাসওয়ার্ড দিয়ে যার যার নির্দিষ্ট দল মার্কায় যিনি প্রত্যেক নিজ নিজ এলাকা থেকে ভোট দিতে পারবেন। এতে করে প্রবাসীরাও ভোট দিতে পারবেন। এখানে অনেক মা বোন ঘর থেকে বের হতে পারেন না নিরাপত্তার জন্য, তারাও ভোট দিতে পারবেন। অসুস্থ লোকেরা হসপিটালে থাকেন, তারাও ভোট দিতে পারবেন। সবার ভোটাধিকার নিশ্চিত হবে, নিরাপদ হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।